আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের এক ছাত্র নেতা, আমাদেরই ভাই, আমাদেরই আপনজন, যেহেতু আমরা মুসলমান, আমাদের সেই ভাই শরীফ ওসমান হাদি ভাই সিঙ্গাপুরি মৃত্যুবরণ করেছে। ফ্যাসিস্ট সরকারের বিগত ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার হাসিনার যেসব গুন্ডা বাহিনী, ভারতের দালালরা, তারা গুলি করছে। হাদি ভাই আমাদের ছেড়ে দুনিয়া ত্যাগ করেছে। সকলে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যারাই ভারতের সাপোর্ট এতদিন করে আসছে, যারা ভারতের পক্ষ নিয়ে কথা বলে আসছে, ভারত আমাদের বন্ধু, ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবার তাদের বিচারটাও করে ফেলান। কারণ মুখ ফুটে তো কোনোদিন কিছু বলতে পারি না আমরা সাধারণ জনগণ। এই ভারতের থেকে ট্রেনিং নেওয়া বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, এও কিন্তু এই 5ই আগস্টের পরে 5ই-24 যে আপনার আন্দোলন হলো, এই আন্দোলনের পরে সে দেশে আসছে, ভারত থেকে ট্রেনিং নেওয়া সে। আর যত সংস্কারের বিরোধিতা করিস কিন্তু এই বিএনপি, সব দল মত দিলেও এই বিএনপি কখনো রায় দেয় নাই। তারা একটাই কথা, সংস্কার তারা মারে না, তারা সংসদে যেই সংস্কার করবে। এই যে হাসিনার 5 গোলাম যে রাষ্ট্রপতি হিসাবে আছে, চুপ্পু, এই চোরের বাচ্চা চোর, তাকেও কিন্তু তারা সরাতে দেয়নি, এই বিএনপি সরাতে দেয়নি। তাই সকল দেশবাসীর কাছে এখন একটাই অনুরোধ, বিচার হাসিনার নাই, বিএনপিরও করা লাগবে। কারণ বিএনপিও আমাদের দেশের বিরোধিতা করে। শরীফ ওসমান হাদি ভাই যখন গুলি খায়, তেনাকে যখন মানুষ খুব হতাশা, ঠিক তখনই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর বাংলাদেশে আসবে। অনেক কাহিনী আছে, রাজনীতির পলিটিক্সই অনেক কাহিনী আছে। এরা আওয়ামী লীগের সময় আদাত করে চলছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির হোসেন খসরু, এরা কিন্তু সব জেলখানায় গেছে শো, কিন্তু জেলখানায় এরা আরাম করছে। আর এরা কিন্তু মনে করেন আপনার হাসিনার সাথে আদাত করে চলছে। এই যেমন রুমিন ফারানা, এই ব্যারিস্টার হারুনের বউ পাপিয়া, এই ফজলুর রহমান, এই পাবনার ওই যে একজন আছে নেতা, সন্ত্রাসী নেতা জনাব হাবিব, এরা কিন্তু, এই ফজলুর রহমান হাবিব, এরা কিন্তু আওয়ামী লীগ কিনল। আর এই লোকগুলি এখন বিএনপির নিয়ন্ত্রণ করছে। অতএব এখন আর আগের বিএনপি নাই, আমরা বিএনপিকে আর ভোট দেবো না। এতদিন ভোট দিচ্ছি আর দেবো না, এটা মনের থেকে বলছে, এতদিন ভোট দিচ্ছি আর ভোট দেবো না। এখন বিএনপিরও বিচার করা লাগবে, কারণ বিএনপিও আমাদের দেশের জনগণের বিরুদ্ধে। এরা নিজের পকেট কিভাবে ভরবে? এই আন্দোলনে কিন্তু এদের কোনো সন্তানরা রাজপথে ছিল না, এদের সন্তানরা ছিল কিন্তু ইউরোপ কান্ট্রি, বিভিন্ন দেশে ছিল। আন্দোলনের পরে দেশে এসে এরা বড় বড় কথা বলে, এদের সন্তানরাও এখন বড় বড় কথা বলে। অর্থাৎ এদের বিচারও এখন করা লাগবে। সবাই একসাথে একজোটে আন্দোলন গড়ে তুলুন, প্রত্যেক দালালের বিচার করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।